আর তুমি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা দিয়েছো বাড়িতে, তুমি কি আসলে জানো যে ও কে? তুমি কি আসলে জানো? তোমাকে আমি পশু প্রাণী বলি, কিন্তু অনেক সময় আমার অন্তর ধাক্কা খাই। কিন্তু যখন আমি তোমাকে দেখি যে আর্জেন্টিনার পতাকা তোমার বাড়িতে, তখন তুমি যে গরু ছাগল পশু প্রাণী, এটা আমাকে বুঝতে একটুকু ভারী হয় না। আর্জেন্টিনার ব্রাজিল মানে হলো, তোমার নবীকে বলেছে ভুয়া নবী। আল্লাহ বলছেন যে লান্তার জাম কাল ইহুদুন সারা, মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান কখনো মানবে না, কোনো দিন মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি নিজেই বলেন যে আমি খ্রিস্টান তাহলে মানবে। এটা আল্লাহ বলছেন। তোমাকে যদি পায়ে বোকা ছেলে, তোমাদের বাড়িতে ব্রাজিলের পতাকা আছে, তোমার মোটর সাইকেলের সামনে ফিরছে, তোমার সবকিছু এখন ব্রাজিলের পতাকা অনুযায়ী। তোমাকে যদি পায় ও, তো পায়খানা থেকে 2 বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দেবে, দিয়ে বলবে ঠিক করেছি। খুশি তোমার, তার খুশির কোনো শেষ থাকবে না। তুমি ওকে চিনো না, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান। তোমাকে যদি পাই তাহলে তোমার মুখের উপরে মারবে লাথি, এবারে পা ঢুকে দেবে তোর মুখের ভিতরে। তোমার নবীকে বলে ভুয়া নবী। আমি ও দিয়ে তুমি ফেলে দিলে আমি ওতে পেশাব করে দেবো পতাকাতে। বেটা ফাইজলামি করো, তুমি মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি বেটা, আমি আর বক্তব্য দেবো না, চলে গেলাম নেমে, আর জীবনে কোনোদিন আসবো না জাতির সামনে। তুমিও মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার বংশ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে কবর দিতে এসেছি।